কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। কিছুদিন আগেই 15ই আগস্ট কিন্তু আমরা দেখতে পেরেছি নদিয়া নাকশিপাড়ায় দুজন একই পরিবারের দুজনকে খুন করা হয়েছে রেল গেটের সামনে। তাদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আব্বু সুফি খান। জানা যাচ্ছে এই যে রেল গেটের সামনে যে খুন করা হয়েছিল, যেখানে আমরা জানতে পেরেছিলাম প্রথমে গাড়ির সামনে এসে এলোপাথারি গুলি চালানো হয়েছে, কিছু রাউন্ড ফায়ার করা হয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তাদের মার্ডার কনফার্ম করার জন্য কিন্তু তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কিন্তু কোপ মারা হয়েছিল এবং মার্ডার কনফার্ম করার জন্য এই আনিসুর রহমানের কিন্তু হাতের শিরাও কেটে দেওয়া হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা জানতে পেরেছিলাম এই ঘটনার কেন্দ্র করে কিন্তু যারা নিহতদের পরিবার তারা কিন্তু দোষ বা তাদের আর্জি জানিয়েছিলেন যে ঘটনার পেছনে কিন্তু স্থানীয় তৃণমূল নেতা জুব্বার শেখের এবং তার অনুগামীদের কিন্তু হাত রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতেই সেই ক্লু ধরেই কিন্তু পুলিশ সূত্রে খবর মিলেছে এবং ইতিমধ্যে পুলিশ দুজন সুপারি কিলারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। একজনের নাম জানা যাচ্ছে, দুজনের মধ্যে যেই সুপারি কিলারদের গ্রেপ্তার করা হয়েছে, একজনের নাম জাহাঙ্গীর শেখ যাকে গ্রেপ্তার করা হয়েছে উড়িষ্যা থেকে এবং অন্যজনের নাম আমিন শেখ যাকে গ্রেপ্তার করা হয়েছে কর্ণাটকা থেকে। অর্থাৎ এই যে শার্প কিলার যারা টাকার বিনিময়ে যে খুন করা হয়েছে তাদের পেছনে কার হাত রয়েছে এবং তাদের পেছনে কার মদত রয়েছে এবং কাদের মাধ্যম দিয়ে এই জিনিসটা করানো হয়েছে এবং তার পেছনে কি কারণ রয়েছে সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখতে স্থানীয় পুলিশের সূত্রের মারফত আমরা জানতে পারছি। আরো তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।